ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.3-এর ম্যাথগুলো নিয়ে। তো মূল ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেন তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ এখানে আপনাদের যে প্রয়োজনীয় ম্যাথ সেই ম্যাথগুলো নিয়েই কিন্তু আমি এখানে আলোচনা করি বা ম্যাথ রিলেটেড ভিডিও আপলোড করি। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে যাই। আমরা আজকের ভিডিওতে আমরা 11 নম্বর থেকে শুরু করব, কারণ এর আগের ম্যাথগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিছি। তো 11 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তো 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে, এই কত দিন লাগবে এটা হচ্ছে বের করতে বলছে। তো এখন আমাকে এই ম্যাথগুলো করার জন্য আগে দেখতে হবে যে কী বের করতে হবে। তো যেটা বের করতে হবে সেটা সবসময় ডানে রাখতে হবে। যেমন এখানে দিন সংখ্যা বের করতে বলতেছে, কত দিন লাগবে, তার মানে আমার এই আগের যে লাইনটা দিয়ে আছে এখান থেকে দিন সংখ্যাটা ডান দিকে রাখতে হবে। যেমন এখানে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, তার মানে এই 6 দিন এটা ডান পাশে রাখতে হবে, কারণ পরবর্তীতে তো আমার দিনই বের করতে হবে। এই যে 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের, তার মানে এখানে জমির পরিমাণ দেওয়া আছে, লোক সংখ্যা দেওয়া আছে, দিন সংখ্যাটা দেওয়া নাই, সেই দিন বের করতে হবে। তো এই লাইনটাকে আমার প্রথম লাইনটাকে এমনভাবে সাজাতে হবে যেন এই দিনের সংখ্যাটা ডান পাশে থাকে। তো দেখো এইভাবে এখানে সাজানো আছে যে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। দেখো এই লাইনটাকে ঘুরাই দিছি, জাস্ট এই 5 জন শ্রমিক এই 8 বিঘাটাকে আগে নিয়ে আসছি, 8 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে, এভাবে লিখলাম। এখন এইখানে কিন্তু শর্টকাট ভাবে করছে, তো আমি তোমরাও এভাবেই করবা, বা তোমাদের বোঝার সুবিধাতে একটু ভেঙে দিচ্ছি যে যদি এই 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে 6 দিন লাগে, তো এই 5 জন শ্রমিকের জায়গায় যদি সেম কাজটা একজন শ্রমিক করে, তো একজন শ্রমিক করলে তখন দিন সংখ্যা ধরো এখানে 8ই থাকলো, লিখলাম যে একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে। তো একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, তখন দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ 5 জনের কাজ যদি একজন করতে চায় তখন কিন্তু তার দিন সংখ্যা বেশি লাগবে। তার মানে তখন কিন্তু এই 6কে 5 দিয়ে গুণ করতে হবে। আবার এখন একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে যে দিন লাগে, তো একজন শ্রমিক যদি 8 বিঘার জায়গায় যদি 1 বিঘা জমির ফসল উঠায় তখন কিন্তু আবার তার দিন কমে যাবে, আর কমে গেলে তখন এটা দিয়ে ভাগ করতে হবে। কারণ আমরা জানি যে কমে গেলে তখন করতে হয় ভাগ, আর যখনই বেড়ে যাবে তখন করতে হয় গুণ। তো এই যে প্রথমে দিন সংখ্যা বেড়ে যাবে বিধায় 5 জনের কাজ একজন করবে বিধায় তখন গুণ করতে হয়েছে, 5 দিয়ে গুণ করছি। আর যখন আমরা 8 বিঘার জায়গায় 1 বিঘা লিখছি তখন হচ্ছে সময়টা কম লাগছে, তো কম লাগছে বিধায় হচ্ছে এই 8 দিয়ে ভাগ করতে হয়েছে। তো এটা একবারে এখানে লিখছি যে একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে এখানে এই 5 যাবে উপরে, 8 যাবে নিচে। তো তোমরা যদি এভাবে বুঝো তাহলে এটা একবারেই লিখতে পারো, আর যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তখন কিন্তু তোমরা এইভাবে ভেঙে লিখবা যে একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, এই 6 গুণ 5 হলো, দেন পরের লাইন লিখবা যে একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে তো সময় কম লাগবে, তার মানে ভাগ হবে। তো পরের লাইন আবার এখানেও একবারেও দিতে পারো যদি বুঝো, আর একবারে যদি বুঝতে সমস্যা তখন এইভাবে ভেঙে ভেঙে দিবা যে একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে এই দিনে। তো একজন শ্রমিকের জায়গায় যদি এই কাজটা 25 জন শ্রমিক করে তখন তার দিন সংখ্যা কি হবে, কমে যাবে। এই কারণে কিন্তু এই 25 দিয়ে ভাগ হবে, এই যে কমে গেলেই কিন্তু ভাগ, তার মানে 25 দিয়ে ভাগ হবে। তো আমরা যদি একবার লিখি যে 25 জন শ্রমিক তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে পারে, এই 25-এর কারণে দেখো এখানে শ্রমিক সংখ্যা বাড়ছে, বাড়ার ফলে দিন সংখ্যা কি হবে, কমে যাবে, এই কারণে 25 দিয়ে ভাগ করলাম। আর জমির পরিমাণ যদি বাড়ে, জমির পরিমাণ বাড়লে তখন কিন্তু আমার সময় লাগবে কি বেশি লাগবে। তো জমির পরিমাণ যদি বেশি হয় তখন সময় বেশি লাগবে বিধায় এই 20টা কিন্তু গুণ হবে। তার মানে এখন যদি আমি ক্যালকুলেশন করি তখন এই যে দেখো কাটাকাটি করে আমি ফাইনালি এই 3 দিন হবে অ্যান্সার। যে এই 5 25-এর ভিতরে যায় হচ্ছে 5 বার, আর এখানে 4 যদি আমরা এটা 4 দিয়ে কাটি এটার ভিতরে 2 বার, আর 4 এখানে যায় 5 বার। তো এই 5 আর এই 5 বাদ যায়, এই 2 এই 6-এর ভিতরে যায় 3 বার। তো ফাইনালি হচ্ছে এখানে অ্যান্সারটা হবে কত, 3। দেখো এই 3 দিন, তার মানে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন লোকের 3 দিন সময় লাগবে। তো এরপরের যে ম্যাথটা 12 নম্বর ম্যাথ, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। মানে একই কাজ, স্বপনের লাগে হচ্ছে 24 দিন আর রতনের লাগে 16 দিন। তো স্বপন ও রতন একত্রে কাজটি করতে কত দিনে শেষ করতে পারবে। তো এখন এই সম্পূর্ণ কাজ এটাকে এক অংশ ধরা হয় বা এক ধরা হয়, মনে করি সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ। এখন স্বপন 24 দিনে করতে পারে একটি বা সম্পূর্ণ কাজ,
এই এখানে বলে দিচ্ছে কিন্তু একটি কাজ বা সম্পূর্ণ কাজ করতে পারে 24 দিনে। তো দিনটা আগে লিখে আমি লিখলাম যে স্বপন 24 দিনে করতে পারে একটি বা সম্পূর্ণ কাজ। সুতরাং স্বপন একদিনে করে কাজের সম্পূর্ণ কাজ করতে 24 দিন লাগে। তাহলে একদিনে করে কি কাজের 24 ভাগের 1 ভাগ, তার মানে এই এত অংশ। আবার রতন করে 16 দিনে করতে পারে একটি বা সম্পূর্ণ কাজ। আর রতন তাহলে একদিনে করতে পারে কাজটির 16 ভাগের 1 ভাগ, মানে 16 দিনে যে কাজ করে কাজটি করে, তো একদিনে যদি কাজটা একদিনে তাহলে করবে কত অংশ, কাজের টোটাল কাজের 16 ভাগের 1 ভাগ করবে একদিনে। তো স্বপন ও রতন একদিনে করতে পারে কাজটির এই স্বপনের অংশ আর রতনের অংশ এই দুটাকে যোগ যদি করে দিই, তো দুইজনে মিলে একদিনে এই পরিমাণ কাজ করতে পারে বা এত অংশ করতে পারে। তো যোগ করে দিলাম। তো এখন এই 24 আর 16 এটার লসাগু বের করতে হবে। তো এটার লসাগু হচ্ছে 48। 48 ভিতরে 24 যায় হচ্ছে 2 বার, তো 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2 আর 16 যায় 3 বার, 3 অক্ষে 3। তো এখন 5/48, তার মানে 48 ভাগের 1 অংশ এটা করে হচ্ছে দুইজনে মিলে একদিনে। তো এখন এত অংশ কাজ করে, তো বের করতে বলছে যে টোটাল কাজটা মানে 1 অংশ শেষ করতে কতদিন সময় লাগবে। তো এখন আমরা লিখবো যে স্বপন ও রতন কাজটির এই 48 ভাগের 5 ভাগ এত অংশ করে হচ্ছে একদিনে। এটা তো একদিনের কাজই তাদের, এই অংশটা তো তাদের একদিনের কাজ, তার মানে একদিনে করে এত অংশ বা এত অংশ করে একদিনে। সুতরাং এক বা সম্পূর্ণ অংশ করে সম্পূর্ণ কাজটা, মানে এটা তো 1 অংশের চেয়ে ছোট এটা, তো তাহলে পুরো কাজটা করতে তার সময় লাগবে কি লাগবে, দিন সংখ্যা আরো বেশি লাগবে। আর দিন সংখ্যা যদি বেশি হয় তাহলে এই বড় যে ভ্যালুটা মানে নিচের মানটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে, তার মানে 1 গুণ 48 আর 5 উপরে ছিল এখানে আসবে নিচে। 1 অংশ কাজ করতে যেহেতু তার দিন সংখ্যা বেশি লাগবে, আমরা যদি ডিরেক্ট যদি এরকম করতাম 1 গুণ হচ্ছে 5/48, তখন কিন্তু দেখো এখানে দিন সংখ্যা 1-এরও কম হতো। তো 1-এরও কম হলে তো অ্যান্সার হবে না, এটা কাটা তোমার দিন সংখ্যা হবে কি 1-এর চেয়ে বেশি দিন লাগবে, তো এই কারণে তখন উল্টে যাবে। 48/5, তো এটাকে আমরা যদি ভাগ করি 48কে 5 দিয়ে 9 সমস্ত 5-এর 3, এটাই হবে তোমার অ্যান্সার। এরপর আমরা 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা আর হালিমা দুইজনে মিলে কাজটি করতে পারে 20 দিনে। তো হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, মানে দুইজনে মিলেই হচ্ছে কাজটি একত্রে 20 দিনে করতে পারে, কিন্তু হাবিবা আর হালিমা কাজ করতেছে করতে করতে 8 দিন পরে হাবিবা চলে গেল। তো হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো, মানে বাকি যে কাজটুকু ছিল সেটা শেষ করতে হালিমার লাগলো 21 দিন। তো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারতো সেটা বের করতে বলতো। তো এখন এখানে দেখো দেওয়া আছে যে হাবিবা ও হালিমা 20 দিনে করতে পারে একটি কাজ, মানে টোটাল কাজটা করতে পারে দুইজনে মিলে 20 দিনে। তো এটাই উল্টাই লিখছি যে 20 দিনে করতে পারে একটি কাজ বা সম্পূর্ণ কাজ। সুতরাং একদিনে করতে পারে হচ্ছে কাজটির 20 ভাগের 1 ভাগ। আর হাবিবা আর হালিমা একত্রে কাজ করছে কতদিন, 8 দিন, তার মানে 8 দিনে করতে পারে কাজটির এই একদিনে যা করে 8 দিনে তার চেয়ে বেশি করবে, এই কারণে 1-এর সাথে 8 গুণ হবে, তার মানে 1 গুণ 8 বাই হচ্ছে 20, এত অংশ। তো এটা যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে কাটাকাটি করলে এই 4 হচ্ছে 8-এর ভিতরে যায় 2 বার, 20-এর ভিতরে যায় 5 বার, তার মানে 5-এর 2 অংশ, এত অংশ করে 8 দিনে দুইজনে মিলে। এখন 8 দিন পরে তো আর কাজ দুইজনে করবে না, তখন যে হাবিবা কাজ করবে না বাদ দিয়ে দিল, তার মানে যে কাজের বাকি থাকে কতটুকু, বাকি অংশ মানে 1 থেকে মানে 1 মানে হচ্ছে সম্পূর্ণ কাজ, তো 1 থেকে এইটুকু যদি বাদ দিই তার মানে বাকি অংশ থাকে বাকি কাজের পরিমাণ। তো বাকি কাজ মানে 1 - 2/5, তো এটা লসাগু করলে 5 হয়, আর এটার নিচে কিছু নাই, তার মানে ধরে নিলাম 1, তো লসাগু করলে হয় 5, তো 5-এর ভিতরে 1 যায় 5 বার, 5 অক্ষে 5, আর 5-এর ভিতরে 5 যায় 1 বার, 2 অক্ষে 2, তার মানে 5-এর 3 অংশ হচ্ছে বাকি থাকে। এখন হালিমা এই যে কাজটুকু, এই বাকি যে কাজটুকু ছিল এই কাজটুকু হালিমার একা করতে লাগে হচ্ছে 21 দিন। তো একটি কাজ করতে মানে সম্পূর্ণ কাজ করতে তার সময় আরো বেশি লাগবে, এই দশম ভগ্নাংশ বা 1-এর চেয়ে অল্প পরিমাণ কাজ সেটা করতে 21 দিন লাগে, আর 1 বা সম্পূর্ণ কাজটি করতে তার আরো দিন সংখ্যা বেশি লাগবে। বেশি লাগলে এই বড় মানটা দিয়ে গুণ করতে হবে, মানে 5 উপরে যাবে আর ছোট যেটা 3 সেটা নিচে আসবে। তো 3 দিয়ে যদি কাটাকাটি করি এটা হবে 7 বার, তার মানে 5 × 7 = 35, তার মানে তার সম্পূর্ণ কাজটা হালিমা শেষ করতে 35 দিন সময় লাগবে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে আমরা 14 নম্বর ম্যাথে যাব। 14 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে যে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়। ধরো 30 জন শ্রমিকে কাজ করতেছে, কাজ শুরু করলো, তো শুরু করলে 20 দিনে কাজটা শেষ হয়ে যাওয়ার কথা,
কিন্তু কাজ 10 দিন করার পরে খারাপ ওয়েদারের জন্য 6 দিন কাজ বন্ধ থাকে। তো নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, মানে কাজ হচ্ছে তাকে 20 দিনে শেষ করতে হবে। কাজটা যদিও 20 দিনে শেষ করতে হবে, তার কিন্তু অলরেডি দেখো এই 10 দিনে তো 30 জন শ্রমিক কাজ করলো। 10 দিন কাজ করার পরে যেহেতু ওয়েদার 6 দিন খারাপ থাকলো, তার মানে এই 10 দিন আর হচ্ছে ওয়েদার খারাপ ছিল 6 দিন, 16 দিন কিন্তু চলে গেল। এই 16 দিন চলে গেল, তাহলে যেহেতু কাজটা তাকে 20 দিনে শেষ করতে হবে, তার মানে তার আর দিন বাকি থাকে কয়দিন, আর 4 দিন বাকি আছে। এই 4 দিনে এই কাজটা যদি 30 জন করে তাহলে কিন্তু শেষ হবে না, তার আরও বেশি শ্রমিক লাগবে। এই 4 দিনে যদি ওই 6 দিনের গ্যাপটা যদি তাকে পূরণ করতে হয়, শ্রমিক সংখ্যা আরও তাকে অ্যাড করতে হবে। তো সেই কতজন অ্যাড করতে হবে বা কতজন শ্রমিক বাড়তি নিতে হবে সেটাই বের করবো আমরা। তো মনে করি সম্পূর্ণ কাজ মানে হচ্ছে এক অংশ, সুতরাং এখন লিখবো যে 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করে এক অংশ। এই যে মানে একটি বাড়ি যে তৈরি করবো ওইটাই হচ্ছে ধরো এক অংশ বা পুরা কাজ। তো সেই পুরা কাজটা 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে। এখন 30 জন শ্রমিক যদি একদিনে তৈরি করে তখন ওই বাড়ির কত অংশ করতে পারবে, দেখো একদিন 30 জন শ্রমিক 20 দিনে করে পুরা কাজ। তো 20 দিনের জায়গা যদি একদিন কাজ করে 30 জন শ্রমিক, তখন কিন্তু তার কাজের 20 ভাগের 1 ভাগ করতে পারবে, যেহেতু শ্রমিক মাত্র একজন। তো 20 ভাগের 1 ভাগ করবে। এখন 30 জন শ্রমিক কাজ করছে কয় দিন, দেখো 30 জন শ্রমিক একত্রে কাজ করছে 10 দিন। তো এই 10 দিন করার ফলে এই 30 জন শ্রমিকের 10 দিন কাজ করছে সেটা আমরা বের করবো। 10 দিনে তাহলে কত অংশ করে, 10 দিনে করে তাহলে একদিনে যেহেতু করে এত অংশ, 10 দিনে করবে বেশি করবে, তার মানে 10 দিয়ে গুণ হবে। তো 1/20 গুণ করলাম 10 দিয়ে, এটা একটা কাটাকাটি করি, এই 10-20-এর ভিতরে 2 বার, তার মানে হাফ অংশ। এই তার মানে 30 জন শ্রমিক 20 দিনে বাড়িটা তৈরি করে। তো 10 দিন যেহেতু তারা কাজ করতে পারছে, তার মানে অর্ধেক কাজ কিন্তু তারা করে ফেলছে। তো অর্ধেক করে ফেলে বাকি থাকে আর বাকি অর্ধেক, তার মানে কাজ বাকি থাকে 1 - হাফ। তো 1 থেকে যদি হাফ বাদ দিই, তার মানে বাকি থাকে হাফ, মানে হাফ আর হাফ যোগ করলে তো 1। তো এটা লসাগুর মাধ্যমে করছে, যে লসাগু হয় 2, 2 অক্ষে 2, এটা নিচে ধরো 1 আছে, সেই 1 2 এর ভিতরে যায় 2 বার, 2 অক্ষে 2, আর মাইনাস হচ্ছে এই 2 যায় 2 এর ভিতরে 1 বার, সেটা 1, তার মানে হাফ। তো এখন তার সময় বাকি আছে কয়দিন, যেটা আমি আগেই তোমাদেরকে দেখাইলাম যে সময় বাকি আছে। তো টোটাল সময় ছিল কি 20 দিন। 20 দিনে তার 10 দিন কাজ করছে আর 6 দিন ওয়েদার খারাপ, তার মানে এখানে 16 দিন। এই যে 16 দিন, এই 20 থেকে 16 মাইনাস করে 4 দিন, এই 4 দিন তার বাকি আছে। তো এখন 10 দিনে হাফ অংশ তৈরি করে 30 জন শ্রমিক। আমরা এটাই কিন্তু দেখলাম, এই যে হাফ অংশ যে কাজটা করলো, হাফ অংশ কাজ করলো কয়জন, 10 জন শ্রমিক, 30 জন শ্রমিক 10 দিনে করলো। তো এখন আমরা শ্রমিক সংখ্যা যেহেতু বের করব, তো এখন এই দিনটা আগে নিয়ে আসলাম যে 10 দিনে হাফ অংশ তৈরি করে 30 জন শ্রমিক। এখন একদিনে হাফ অংশ কাজ যদি করতে চায়, তাহলে একদিনে করতে গেলে শ্রমিক তার বেশি লাগবে, বেশি লাগলে এই 30কে 10 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলাম। এখন বাকি ছিল 4 দিন। তো একদিনে যদি এতজন শ্রমিক করলে কাজটি শেষ হয়, তো 4 দিনে তাহলে কতজন শ্রমিক লাগবে, 4 দিনে শ্রমিক সংখ্যা একটু কমে আসবে, মানে একদিনের জন্য প্রয়োজন হয় এতজন শ্রমিক। তো যদি 4 দিনে সেই কাজটা করে তাহলে তার শ্রমিক সংখ্যা কমে আসবে, তার মানে ভাগ হবে। তো এখন যদি এটা দিয়ে ভাগ করি, এটা কাটাকাটি করলে ধরো 75 জন শ্রমিক হয়। এই 75 জন শ্রমিক এই 4 দিনে এই হাফ অংশ কাজ করতে পারে। হাফ এখানে কেন হাফ রাখলাম ফিক্সড, কারণ এই কাজ তো হাফ আগেই হয়ে গেছে, 10 দিন তো হয়ে গেছে হাফ, বাকি থাকে এই যে হাফ অংশ। এই যে বাকি যে হাফ অংশ, সেই হাফ অংশ করতেই তোমার এই 4 জন শ্রমিকের 4 দিনে এই হাফ অংশ করতে 75 জন শ্রমিকের প্রয়োজন। এখন তার শ্রমিক তো আগে 30 জন আছে অলরেডি, তার মানে অতিরিক্ত শ্রমিক লাগবে হচ্ছে 75 থেকে 30 যদি মাইনাস করি, এই 45 জন, এটাই তার অতিরিক্ত শ্রমিক লাগবে। তো এটাই হচ্ছে তোমাদের এই 14 নম্বর ম্যাথের আনসার। তো এখন আমরা এর পরের যে ম্যাথ 15 নম্বর ম্যাথটা করবো। 15 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, একটি কাজ ক ও খ একত্রে করে 16 দিনে, খ ও গ একত্রে করে 12 দিনে, আর ক ও গ একত্রে করে 20 দিনে। এখন ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে সেটা বের করতে বলছে। আগেরটার মতো মনে করি সম্পূর্ণ কাজ মানে এক অংশ। এখন ক ও খ একত্রে 16 দিনে করে এই একটি কাজ বা পুরা কাজ। তো 16 দিনে যদি করে এক অংশ বা পুরা কাজ, তার মানে একদিনে করে 16 ভাগের 1 ভাগ কাজ, সেটা এখানে লিখলাম। আবার খ ও গ 12 দিনে করে একটি কাজ, তার মানে খ ও গ একদিনে করে কাজের 12 ভাগের 1 ভাগ। আবার ক ও গ 20 দিনে করে একটি কাজ, ক ও গ একদিনে করে কাজের 20 ভাগের 1 ভাগ। এখন দেখো আমরা যদি
এই সবাই ক ও খ, খ ও গ, ক ও গ একদিনে যে কাজটা করে সেটা আমরা যোগ করে দিলাম, যে ক ও খ, খ ও গ প্লাস হচ্ছে ক ও গ একত্রে একদিনে করতে পারে, এই সবগুলা যোগ করে দিলাম, যে এই অংশ, তারপরে তোমার এই যে আগের যে এই অংশ, এই অংশ, তারপরে এই অংশ, সবগুলা হচ্ছে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো এখন এইখানে দেখো এইখানে একটা ক আছে, এখানে আবার একটা ক আছে, তার মানে এইটা একটা ক, এটা একটা ক, মানে দুইটা ক হলো, এটা একটা খ, এটা একটা খ, দুইটা খ হলো, এটা একটা গ, এটা একটা গ, দুইটা গ হলো। তার মানে আমার সব জায়গা থেকে যদি 2 কমন নেই, তার মানে 2 কমন নিলে এই ক প্লাস খ প্লাস গ, মানে দুইটা করে আছে, তো সবগুলাই দুইটা করে দিয়ে তো আছে, 2 কমন নিলাম। তার মানে জিনিসটা যদি আমরা এইভাবে লিখতাম তাহলেও হতো যে 2 ক প্লাস হচ্ছে 2 খ প্লাস হচ্ছে 2 গ। তো একত্রে একদিনে করে কাজটির এই তিনটা যোগ করার পরে যেটা পাবো, তো এই তিনটা লসাগু করলে আমরা পাবো হচ্ছে 240, এই 16, 12, 20, এটা যদি লসাগু করি 240 পাবো। 240 এর ভিতরে 16 যায় 15 বার, 12 যায় হচ্ছে 20 বার, আর 20 বাই হচ্ছে 12 বার, তো লসাগু করে পেলাম 47/240। তো এখন দেখো ক এখানে দুইটা করে আছে, তো 2 তো কমন নিছি, কিন্তু আমার দরকার হচ্ছে ক খ গ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। তো এখন তার মানে এই 2 কমন নিচে, এই 2টা তাহলে এই পাশে কি নিচে চলে আসবে, তার মানে ভাগ হবে, তো ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করে কাজটির এই 47/240, এই 2টা চলে আসবে কিসে নিচে, মানে ডাবল ক ডাবল খ ডাবল গ একদিনে যা কাজ করে, সিঙ্গেল ক সিঙ্গেল খ সিঙ্গেল গ কাজটির অর্ধেক করতে পারবে। অর্ধেক মানে হচ্ছে এই পুরো মানটাকে 2 দিয়ে ভাগ করলাম, তো 2 দিয়ে ভাগ করলে ফাইনালি আমরা পাবো 47/240-কে 2 দিয়ে গুণ করলে 480 অংশ। তো এখন এই ক প্লাস খ প্লাস গ একত্রে 47/480 অংশ কাজ করে একদিনে। তো সুতরাং ক ও খ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে কয় দিনে, তার দিন সংখ্যা কি বেশি হবে, মানে এত অংশ কাজ করে একদিনে, এই 47/470 এত অংশ করে একদিনে, তার মানে এক অংশ বা সম্পূর্ণ কাজ করবে, দিন সংখ্যা তার আরো বেশি লাগবে, বেশি মানে বড় মানটা উপরে যাবে, মানে 1 গুণ 480/47। তো এটা যদি আমরা ভাগ করি এই 480-কে 47 দিয়ে 10 সমস্ত 47-10 হয়, তো এই যে এত দিন, তার মানে ক খ ও গ যদি একত্রে কাজটি করে তাহলে কাজটি করতে তার এই 10 সমস্ত 47-10 এতদিন সময় লাগবে। তো যাই হোক, আশা করি আজকের এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, আজকে যে ম্যাথগুলো করলাম 11 থেকে 15 পর্যন্ত। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো ভিডিওতে লাইক দেবা, কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, আর তোমাদের সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করবে যেন তারাও এই ম্যাথগুলো সহজে শিখতে পারে। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো, কারণ এই ম্যাথ রিলেটেড ভিডিওগুলো সেখানে আপলোড করা হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ।